ফরজ রোজার ক্ষেত্রে নিয়ত করতে হবে সুহুর বা রাত থেকে। কেউ যদি ফজরের আজান হয়ে গেল, তারপরে দেখছে যে আমি আজান হয়ে গেছে, উঠতে পারিনি, আর রোজার নিয়ত তখন থেকে করে নিলাম আর রোজা হয়ে যাবে, হবে না। রোজার এরকমভাবে নিয়ত করলে কিন্তু হবে না। আপনাকে রাত থেকে নিয়ত করে নিতে হবে, বা সুহুরের ওয়াক্ত তখন আপনি নিয়ত করবেন। একসাথে নিয়ত করে নিতে পারবেন পুরো মাসের, একসাথেই। প্রত্যেক দিন যে নিয়ত আপনি প্রত্যেক দিন করবেন, করাটা ভালো, প্রত্যেক দিন আপনি করতে পারেন। প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে রাত্রে আপনি ভাবলেন যে হ্যাঁ আগামীকাল ইনশাআল্লাহ আমি রোজা রাখব। নিয়ত করতে আর কতক্ষণ লাগে, আর কত সেকেন্ড লাগে? আপনি নিয়ত করেই ঘুমাচ্ছেন, নিয়ত করেই তারাবি পড়ছেন আগামীকালের জন্য, যে হ্যাঁ আমি এখন তারাবির নামাজ পড়ছি, ইনশাআল্লাহ আগামীকাল আমি রোজা রাখবো। তো এই যে মনে মনে নিয়ত করলেন, এটাই হচ্ছে নিয়ত করা। এবার কেউ যদি নিয়ত না করে, এরকমই নিয়ত না করে প্রত্যেক দিন, তাও চলবে। একসাথে আপনি নিয়ত করে নিলেন যে আমি মুসলমান, আমার ওপর রোজা ফরজ, এই মাসের সম্পূর্ণ মাস আমি রোজা রাখবো, খালাস, আপনাকে আর নিয়ত করার দরকার নেই। কিন্তু কেউ যদি রাত থেকে নিয়ত না করে, উদাহরণস্বরূপ রাত্রের 10টার সময় আপনি ঘুমিয়ে গেছেন, 10টার সময় আপনি ঘুমিয়ে গেছেন, 11টা 12টার সময় চাঁদের খবর হলো যে আগামীকাল রোজা হবে। আপনি কিন্তু জানেন না আর নিয়ত করেননি, জানেন না আর নিয়ত করেননি। এরকম কিন্তু দেশে হয়। এই দেশে আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ির মধ্যে চাঁদের খবর পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে মাঝে মাঝে এরকম হয় যে রাত 12টার পর খবর এসছে যে আগামীকাল রোজা হবে। তো আপনি রাত থেকে নিয়ত করলেন না, আর ঘুম থেকে উঠেছেন কখন? ফজর আজান দিয়েছে, তারপরে আপনার অ্যালার্ম, তখন আপনারা উঠেছেন পুরো পরিবার। আপনি কিন্তু রাত থেকে নিয়ত করলেন না। সবাই উঠে দেখছেন যে সবাই জানার পরে ফজর আগে উঠে সুহুর গ্রহণ করেছে, নিয়ত করেছে এবং রোজা রেখেছে, আর আপনি উঠেছেন আজানের পর। তো সেদিন আপনি যদি রোজা কীভাবে রাখবেন? নিয়ত তো করেননি। রাত থেকে নিয়ত করা হচ্ছে শর্ত। যদি কেউ নিয়ত না করে, এই অবস্থায় পৌঁছে যায়, তাহলে সেদিনের রোজা কিন্তু তার হবে না। ফজরের আগে থেকেই তাকে নিয়ত করতে হবে। এটাই হচ্ছে ফরজ রোজার ক্ষেত্রে জরুরি। এ সম্পর্কে দুটো হাদিস শোনাই। আবু দাউদের হাদিস একটি, আর একটি নাসাইতে রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসটি আবু দাউদের মধ্যে রয়েছে, মাল্লাম ইউজমে সিয়াম কাবলাল ফজর, যে ব্যক্তি ফজরের আগে সংকল্প করলো না, মনে মনে নিয়ত করলো না সিয়ামের, রোজার, ফালা সিয়াম আলাহু, তার রোজা হবে না। নাসাইয়ের মধ্যে যে হাদিসটি রয়েছে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটোই একই হাদিস, শব্দের একটু পার্থক্য। আবু দাউদে যে হাদিসটি রয়েছে সেটা ইউজমে, আর নাসাইতে যে হাদিসটি রয়েছে সেটা হচ্ছে মাল্লাম ইউবাইয়িত সিয়াম মিনাল লাইল ফালা সিয়াম আলাহু, যে ব্যক্তি রাত থেকে নিয়ত করলো না সিয়ামের, ফালা সিয়াম আলাহু, তার রোজা হবে না। এই দুটো হাদিস থেকে স্পষ্ট যে ফরজ রোজার ক্ষেত্রে নিয়ত করতে হবে কখন থেকে? রাত থেকে। রাত থেকে আপনাকে নিয়ত করতে হবে, তবেই আপনার সেই সিয়াম আদায় হবে। কিন্তু যদি রাত থেকে কেউ নিয়ত না করে, ফজরের পরে উঠে গেছে, তখন হবে না। কিন্তু আপনি রাত্রে নিয়ত করে নিয়েছেন, বা পুরো মাসের রোজার নিয়ত আপনি একসাথে প্রথম রোজাতেই করে নিয়েছেন, এবং তৃতীয়, চতুর্থ বা কোনো এক রোজার সুহুরের টাইমে আপনি উঠতে পারেননি, ফজরের টাইমে আপনি উঠতে পারেননি, ফজর আগে উঠে যে কিছু খাবেন, ভাত খাবেন, রুটি খাবেন, যাই খাবেন, সে সময় আপনি উঠতে পারেননি, সুহুর গ্রহণ করেননি। তো আপনি যে নিয়ত করেছেন সেই নিয়তটাই যথেষ্ট। সুহুর গ্রহণ করা, ফজরের পূর্বে কিছু খাওয়া, এটা জরুরি না, অবশ্যই এটা সুন্নাত, ভালো আমল। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস রয়েছে, সেগুলো আমি পরে বলছি। কিন্তু এই টাইমে আপনি উঠে বা রাত থেকে যদি নিয়ত না করেন, মানে ফজরের পূর্বে, তাহলে কিন্তু আপনার সিয়াম হবে না। আর আগে থেকে যদি আপনি এক মাসের নিয়ত করে নিয়েছেন যে পুরো সম্পূর্ণ মাস আপনি রোজা রাখবেন, আর কোনো এক রোজার সুহুরে আপনি উঠতে পারেন নাই, ফজর আগে উঠতে পারেননি, ফজরের আজান হয়ে গেছে বা নামাজের টাইম হয়ে গেছে, সে সময় আপনার ঘুম ভাঙলো, তাহলে আপনার সেই রোজাটা হয়ে যাবে, যদিও আপনি সেহরি খাননি, সাহারি গ্রহণ করেননি, সাহারিতে কিছু আপনি খাননি, ফজরের পূর্বে আপনি উঠেননি, কিন্তু আপনার নিয়ত ছিল রাত থেকে রোজা রাখার, আগামীকাল আপনি রোজা রাখবেন, বা এক মাসের রোজার আপনি নিয়ত করে নিয়েছেন। এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট যে আগামীকাল আপনি রোজা রাখবেন।